বন্ধুরা, আজকের অঙ্কটি হচ্ছে একটি বইয়ের মূল্য 24 টাকা। এই মূল্য বই তৈরির ব্যয়ের 80%। বাকি মূল্য সরকার ভর্তুকি দিয়ে থাকেন। সরকার প্রতি বইয়ে কত টাকা ভর্তুকি দেন? তো অঙ্কটি করার জন্য প্রথমে দেখতে হবে একটি বইয়ের মূল্য 24 টাকা, মানে এটা হচ্ছে বইয়ের বাজার মূল্য আর কি। এই মূল্যে বইটা পাওয়া যায়, যা বই তৈরির ব্যয়ের 80%। এই মূল্য বই তৈরির ব্যয় কিন্তু 80% টাকা। কিন্তু এখানে একটা বিষয় দেখতে হবে, বইটা তৈরি করতে কিন্তু সরকারের 100% টাকার সরঞ্জাম বা উপকরণ কিন্তু লাগছে, আর বাকি 20% টাকা কিন্তু সে ভর্তুকি খায় বা লস খায়। বাকি টাকা সরকার ভর্তুকি দিয়ে থাকেন। সরকার প্রতি বইয়ে কত টাকা ভর্তুকি দেন? সুতরাং সরকার ভর্তুকি দেন হচ্ছে 100 - 80 = 20%। প্রশ্ন মতো আমরা লিখতে পারি যে 80%-এর মূল্য 24 টাকা, মানে 1%-এর মূল্য কত? 24/80 টাকা। আর 20% যেটা ভর্তুকি খাইছিল, এই 20%-এর মূল্যই কিন্তু প্রতি বইয়ে খাইছিল ভর্তুকি 6 টাকা। ক্যালকুলেশন করলে এটা 6 টাকা আসে। এই অঙ্কটি অন্যভাবে করা যায়। এখানে কি বলছে, এই যে বইয়ের যে মূল্য 24 টাকা, এই মূল্য বই তৈরির ব্যয়ের 80%। বই তৈরির ব্যয়ের 80% মানে কি? এখানে ধরি বই তৈরির ব্যয় x টাকা। এবার এক্সের 80% মূল্যই কিন্তু 24 টাকা। শর্ত মতে এক্স এর 80% মানে 80/100, এই টাকা কিন্তু 24 টাকা, বা এটা গুণে 80x/100 = 24। তো এরপরে বা এর নিচে কিছু মানে 1 আছে, তো তাহলে লেখা যায় 80x = 24, আর এটা গুণ করলে দুটো শূন্য বসে যায় 2400, বা x = 2400/80। অর্থাৎ x = এটা 3, এর ভিতরে গেলে 3 × 8 = 24, 30 টাকা। কিন্তু এটা কিন্তু বইয়ের তৈরির প্রকৃত ব্যয় 30 টাকা। মানে বইটা তৈরি করতে 30 টাকা ব্যয় হয়েছিল, কিন্তু 24 টাকা ছাড় ছিল বইটা, যাতে এখানে 20% সে ভর্তুকি খাইছে। তো এখন প্রতি বইয়ে, মানে এখানে প্রতি একটি আছে, একটি বইয়ে কত টাকা ভর্তুকি দেন? সুতরাং ভর্তুকি দেন, এই যে 30 টাকা ব্যয় ছিল, এখান থেকে ছাড়ছে 24 টাকা, = 6 টাকা। আনসার।